চুষি পিঠা, সই পিঠা বা হাতে কাটা সেমাই, এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই পিঠাটি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদি নানি, আমাদের মায়েরা এই পিঠাটি যখন তৈরি করত, তখন এই স্বাদই ছিল অন্যরকম, এতটা মজা হতো। কিন্তু এখন যখন এই পিঠাগুলো বানাই, নিজে বানাতে যাই, সে স্বাদটা পাই না। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। আজকে যে সেমাই পিঠাটি তৈরি করেছি, এই পিঠাটি কিন্তু আমার মায়ের হাতের তৈরি, আমার মা নিজে হাতে বানিয়েছে। আর এটা স্বাদটাও কিন্তু ঠিক সে আগের মতোই পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। এই পিঠাটা গ্রামের মানুষ কিভাবে তৈরি করে, একদম অথেন্টিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে ফুটন্ত গরম পানিতে চাউলের গুঁড়ো দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটি বানাই সিদ্ধ চাউলের আটা দিয়ে, ঠিক সেরকম সিদ্ধ করে আটার ডো তৈরি করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে এভাবে সেমাই পিঠা বানানো হয়। গ্রাম অঞ্চলে সাধারণত এভাবেই সেমাই পিঠা বানায়, আর এত দ্রুত এত সুন্দর করে বানায়, সবগুলো একই মাপের একই সমান হয়। এটা আসলে বলে বোঝানো যাবে না কিভাবে করে, এটা আসলে দেখে বুঝতে হবে। আমার মা পিঠাগুলো বানাচ্ছিল, পরবর্তীতে আমিও মাকে একটু সাহায্য করেছি, মায়ের সঙ্গে আমিও বানিয়েছি। এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই চাউলের গুঁড়া নিচে নিতে হবে, তারপরে একটু একটু করে এভাবে আটার ডো নিয়ে এভাবে সেমাইগুলো বানাতে হবে। আমরা রান্নাঘরে বসেই এই পিঠাগুলো বানিয়েছিলাম। আর গ্রাম অঞ্চলে শীতের সিজনে রান্নাঘরে চুলোর পাশে বসে বিভিন্ন রকমের পিঠা তৈরির মজাই আলাদা। এই সেমাই পিঠা বানাতে বেশ ভালোই সময় লাগে, আমরা দুজন মিলেই বানিয়েছি, বেশ ভালোই সময় লাগলো। এই তো প্রায় শেষের দিকে বানানো, এই তো তৈরি করে নিলাম। প্রায় এক ঢিসের মতো বানানো হয়েছে। গ্রাম অঞ্চলে আসলে অল্প করে বানালে হয় না, অনেক বেশি করে একটু বানাইতে হয়। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা লম্বাটে, কতটা চিকন করে বানানো হয়েছে। এবার এই সেমাই পিঠাটি রান্না করার পালা। রান্না করার জন্য এখানে আমার মা দুধ জাল করে রেখেছে, দুধ একটু ঘন করে জাল করে রেখেছে। এই পিঠা মাটির চুলাতেই রান্না করা হবে। গ্রাম অঞ্চলে সাধারণত মাটির চুলাতেই বেশি রান্না করা হয়, আজকের এই পিঠাটাও মাটির চুলাতেই রান্না করা হবে। এখানে দুধ জাল করে তাতে দিয়ে দেওয়া হলো গুড়। গুড় এখানে 1 কাপ পরিমাণ পানির সঙ্গে জাল করে ঠান্ডা করে তারপরে দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। অনেক সময় দুধের মধ্যে গুড় দিলে দুধ ফেটে যায়, যার কারণে আলাদা করে গুড়টা জাল করে নেওয়া হয়েছে। এদিকে আরেকটা পাতিলে সাদা দুধ জাল করে তার মধ্যে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে হাতে কাটা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। এত পরিমাণে ধোঁয়া উঠছিল যে কিছু দেখাই যাচ্ছে না। এই পিঠা বানানোর সময় যেহেতু চাউলের গুঁড়া অনেক পরিমাণে ব্যবহার করা হয়, তাই পিঠা দুধে দেওয়ার আগে অবশ্যই পিঠা একটি ছাঁকনির সাহায্যে চেলে নেবেন, যেন এই সিমাই পিঠার সঙ্গে চাউলের গুঁড়া দুধের মধ্যে না যায়। সেক্ষেত্রে কিন্তু এই পিঠাটা অনেকটা ঘন হয়ে আসবে, ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে খেতে বেশি একটা ভালো লাগবে না। গুড় মিশানো দুধও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন কিছু সময় নেড়েচেড়ে এই পিঠাটা রান্না করে নেওয়া হবে। এই হাতে কাটা সেমাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। কোনো কোনো অঞ্চলে এই পিঠাটাকে বলা হয় সই পিঠা, কোনো অঞ্চলে বলে হাতে কাটা সেমাই বা সিয়াই পিঠা বা সেমাই পিঠা। আপনার অঞ্চলে এই পিঠাটি কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন রকমের কেক, বেকিং আইটেমের বিভিন্ন রকমের রেসিপি, এছাড়াও বিভিন্ন রকমের রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। খুব বেশি সময় জাল করা যাবে না, সেক্ষেত্রে সেমাই পিঠাগুলো ভেঙে যাবে আর অনেকটাই দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। গ্রামীণ পদ্ধতিতে এই হাতে কাটা সেমাই রান্নার এই রেসিপিটা একদম বেস্ট এবং পারফেক্ট রেসিপি, খেতে দারুণ হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।
ঠান্ডা হওয়ার পরে এই সিমাই পিঠা কেমন হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় খাবার। সত্যি অনেক মজার একটি খাবার। আর এই হাতে কাটা সেমাই কিন্তু ঠান্ডা হলে বেশি মজা লাগে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আমার এই সেমাইয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।